মোশন 4। এটা দিয়ে আপনি জাম, এক্সাইট, ব্লিয়েন্ড A to Z আপনি অ্যাঙ্কর পয়েন্ট সহ A to Z আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন এবং এটা আমি আপনাদেরকে দিচ্ছি টোটালি ফ্রি। এটা ফ্রি তার কারণ হচ্ছে আমরা যারা নতুন শিখতে যাই, যখন আমরা এই এক্সটেনশনটি কিনতে যাব, এক্সটেনশনটির দাম প্রায় 6,500 প্লাস, 6,500 প্লাস। আমি বারবার বলতেছি 6,500 প্লাস। আসলে এটা কিনতে গেলে আমি শিখলাম 10-12। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। হ্যাঁ, মাঝখানে আমার কিছু ব্যস্ততার কারণে, আমার কিছু নিজস্ব কাজের প্রেসারে আমি কিছুদিন ভিডিও রেগুলার আপলোড করতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। তবে বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নাই, আমি আপনাদের জন্য নতুন কিছু সারপ্রাইজ কিছু নিয়ে আসছি। সারপ্রাইজটি হচ্ছে শুধুমাত্র মোশন ডিজাইনারদের জন্য, যেমন অ্যাডোবির আফটার ইফেক্টস সফটওয়্যার যারা ইউজ করে, শুধুমাত্র তাদের জন্য এই টিউটোরিয়ালটি। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর নতুন বিষয় হচ্ছে মোশন 4। আমরা মূলত মোশন 2, মোশন প্রো, মোশনের অনেকগুলো আমরা এক্সটেনশন প্লাগইন সম্পর্কে জানি। আজকে আপনাদের মাঝে আমি নতুন একটি এক্সটেনশন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, টোটালি মোশন 4। এটা দিয়ে আপনি জাম, এক্সাইট, ব্লিয়েন্ড A to Z আপনি অ্যাঙ্কর পয়েন্ট সহ A to Z আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন এবং এটা আমি আপনাদেরকে দিচ্ছি টোটালি ফ্রি। এটা ফ্রি তার কারণ হচ্ছে আমরা যারা নতুন শিখতে যাই, যখন আমরা এই এক্সটেনশনটি কিনতে যাব, এক্সটেনশনটির দাম প্রায় 6,500 প্লাস, 6,500 প্লাস। আমি বারবার বলতেছি 6,500 প্লাস। আসলে এটা কিনতে গেলে আমি শিখলাম 10-12 হাজার টাকা দিয়ে, আবার একটা এক্সটেনশন কিনতে গিয়ে 6,500। আমার আসলে টোটালি টাকা পয়সা শেষ। আমি শিখতে পারতেছি না, কাজও করতে পারতেছি না। আমি এটা থেকে যদি পিছপা হয়ে যায় তাহলে আমি আসলে কাজ করতে পারবো না। এই জন্য আপনাদের চিন্তা করে আমি টোটালি এই এক্সটেনশনটি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব এবং ফ্রিতে নেওয়ার জন্য আপনাকে ভিডিওটা A to Z দেখতে হবে। আমি ডিটেলস সেখানে বলে দিয়েছি এবং সেখান থেকে আপনারা সেই এক্সটেনশনটি পেয়ে যাবেন এবং আশা করি অনেক অনেক কাজে আসবে। এক্সটেনশনটি আমি প্রসেস সহ A to Z জানিয়ে দিয়েছি, আশা করি ভালো লাগবে। চলেন আর বক না করে আমি সেই সারপ্রাইজড মোশন 4 নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করি, অথবা স্ক্রিনটি আপনাদের মাঝে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আপনারা অলরেডি বুঝতেই পারতেছেন আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। ওকে, আর কথা না বাড়িয়ে আমরা মেন টপিকে যাই। আজকে মূলত মোশন 4 নিয়ে কথা বলবো। মোশন 4টি আপনারা কোথায় পাচ্ছেন? মোশন 4টি উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে এক্সটেনশন থেকে মোশন 4। এই মোশন 4 কিন্তু প্রিমিয়াম, আমি আগে বলে দিচ্ছি বন্ধুরা, মোশন 4 টোটালি প্রিমিয়াম। আপনারা প্রিমিয়াম থেকে ফ্রিতে কিভাবে কাজ করতে পারবেন A to Z আমি প্লাগ ইন সহ আপনাকে শেয়ার করে দিব। প্লাগ ইন $70 দাম, আপনারা মানে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন খুব কম সময়ে। আমি ইনস্টল প্রসেসও আপনাকে দেখিয়ে দেব, আশা করি আপনার অনেকটা কাজে আসবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে মেন টপিকে যাই। আমরা মূলত এটাকে পজিশন বরাবর এখানে অ্যানিমেশন করছি। আমরা মোশন 4টা এখানে পাচ্ছি। এখানে আমরা মূল সেক্টরটাকে এটাকে আমরা ধরে এগুলো আমরা চেঞ্জ করতে পারতেছি। ওকে, এগুলো যেগুলো আমরা গ্রাফস আর্টে যাইতাম, সে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করতাম, একটা হিউজ টাইম লাগতো, সেটা আমাদের বেঁচে যাচ্ছে। আমরা নিজেরা এভাবে করলে অনেক সময় বাঁচতেছে। এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে চেঞ্জ করতে পারতেছি এক ক্লিকে, যেটার জন্য আমরা অ্যাঙ্কর পজিশন সিলেক্ট করতাম, কি করতাম না করতাম, একটা হিউজ টাইম চলে যেত। তো সেটা না করে আমরা এক ক্লিকেই করতে পারতেছি। এছাড়াও আমরা চাচ্ছি এখান থেকে কম্পোজিশনটাকে আপনারা কম বেশি করতে পারতেছেন, নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারতেছেন। এছাড়াও এখানে তো লাইব্রেরিতে থাকতেছে অলরেডি অনেক কম্পোজিশন, সেগুলোকে ইউজ করতে পারতেছেন। এখানে ডিউরেশনটাকেও চেঞ্জ করতে পারতেছেন, ফ্রেমটাকেও এখানে পাচ্ছেন, পার ফ্রেম ওয়াইজও আপনি এখানে পাচ্ছেন। ওকে, এখন আমরা যদি জানি এখানে হচ্ছে আমাদের টাইমলাইনটা কি সেটা তো আপনারা জানেন, এটাকে আমরা মূলত টাইমলাইন বলে থাকি। এই টাইমলাইনটা আপনারা নিজের ইচ্ছে মতো এখানে দেখতে পাচ্ছেন, স্টার্ট টাইম, ইন টাইম। এখানে চাইলে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে এটা সরানোড়া করলেও আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারতেছেন। এখানে থাকতেছে আমাদের মূলত অ্যাঙ্কর পয়েন্টটাকে কোথায় কোন দিকে নিচ্ছেন এটার ডিটেলস আলোচনা।
চাইলে আপনারা এখান থেকে করতে পারবেন, ঠিক এখান থেকেও করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে আমাদের কালার প্লেট আমাদের অলরেডি কিছু কালার প্লেট থাকবেই ডিফল্টে, আপনারা চাইলে কাস্টমাইজ করে আরও কিছু কালার অ্যাড করতে পারবেন, অথবা adobe.color থেকে যদি কোনো কালার প্লেট নামান, অনেকগুলো কালার প্লেট সাইট আছে, সেখান থেকে কালার প্লেটের এসি ফাইলগুলো নামিয়ে আপনারা এখানে ইম্পোর্ট করতে পারবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই এখানে অ্যাটাচ হয়ে যাবে, মানে খুবই ইজি। এছাড়াও এখানে রয়েছে ফোকাস এবং রিফোকাস। ফোকাস হচ্ছে আমরা শুধু এই লেয়ারটার কাজ করব, এই শেপ লেয়ারটা, অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো ডিজাইন রয়েছে, সেক্ষেত্রে আমরা এটাকে ফোকাস করে নিচ্ছি এক ক্লিকে, এবং সেইটা শুধু আসতেছে এবং এটাকে আমরা অ্যানিমেশন করতে পারতেছি। এখন চাচ্ছি আমার কাজ শেষ, এখন আমি আগের জায়গায় চলে যাবো, এর জন্য আমরা রিফোকাস করব। এখানে চাপ দিলে রিফোকাস হবে, এখানে দেখিয়ে দিতেছি রিফোকাস। তারপরেও আমরা মূলত অ্যাঙ্কর পয়েন্টগুলোকে তারপর কাস্টমাইজ করব। কাস্টমাইজ যত ইজি করে থাকি না আমরা, যেটা গ্রাফিক্স আর্টে সেই ওটার ডিফল্টে কিছু ইজি করার সিস্টেম দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন, অথবা নিউ জেনারেট করতে পারেন। ঠিক ওখানে আগে কাস্টমাইজ করে নেওয়ার পর সেটাকে সেভও করে রাখতে পারেন এক ক্লিকে, তো এভাবে আপনারা ইউজ করতে পারেন। এখন আমরা মূলত এখানে কালার চেঞ্জ করতে পারতেছি। আমার শেপটা সিলেক্ট রেখে আপনারা চাইলে এখানে এক ক্লিকে সেক্টে সাদা কালো তো এখানে ডিফল্টে থাকতেছে, আপনারা ঠিক এভাবে কালারগুলোকে আরও চেঞ্জ করতে পারতেছেন নিজের ইচ্ছা মতো, মানে বোম, একবারে অনেক সুন্দর একটা প্লাগইন। ফোকাস ডিফোকাস আমি সব কিছু নিয়ে এখানে কথা বলছি। আপনি এখান থেকে চাইলে কালার প্লেটের কালার কোড এনে সাবমিট করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন, ঠিক এখান থেকে ইউজ করতে পারবেন। এখন আপনারা থার্ড স্টেপে রয়েছে আমাদের আজকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মূলত এনিমো, ব্লেন্ড, ব্রেক সব কিছু আছে, আপনারা এখান থেকেও কাজ করতে পারতেছেন। ওকে, আমরা মূলত নিউ সিলেক্ট করব, এখান থেকে নতুন একটি সেক্টর হচ্ছে শেপ। এখানে শেপ অলরেডি আমাদের আছে, আমি এটাকে যদি ডিলিট করে দিই, সরি এটা আমি ডিলিট করে দিচ্ছি। শেপ দেখেন শেপ অলরেডি আছে। এখন চাইলে শেপের উপর আমরা টেক্সচার অথবা কোনো অ্যানিমেশন দিব। টেক্সচার দেওয়ার জন্য আমরা ইফেক্টে আসবো, ইফেক্ট থেকে টেক্সচার, এখানে ডিফল্টে কিছু টেক্সচার আছে, এখান থেকে আপনারা টেক্সচারগুলো নিয়েও কাজ করতে পারবেন। আমার আসলে বাই ডিফল্ট কেন জানি আসতেছে না, এটা মূলত আমার কোনো সফটওয়্যার ইস্যুর কারণেও আসতেছে না। আমি এর আগেও কাজ করছিলাম, আসলে আসছিল, আজকে কেন আসতেছে না এটা আমরা পরে আলোচনা করে দেওয়ার ফলে আপনাকে ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব এইটা নিয়ে। ওকে, এখন আমরা মূলত যদি দেখি এখানে ব্লেন্ড, ব্রাস্ট কিন্তু বেশ একটা মজার, এটা আপনার আমার সকলের আসলে লাগে। এখানে যদি আমি একটা ব্রাশ নেই, ব্রাশটা ক্লিক করলে আমার অটো ব্রাশটা এখানে থেকে যাচ্ছে, ব্রাশ পেয়ে যাচ্ছি। চাইলে ইফেক্ট কন্ট্রোল থেকে দেখেন আমি কপি বাড়াতে পারবো, চাইলে এটাকেও বাড়ানো কম বেশি করা যাচ্ছে, ডিস্টেন্সটাকেও কম বেশি করা যাচ্ছে, রেভুলেশনটাকেও বাড়ানো কম বেশি সবই করা যাচ্ছে। এখান থেকে কাউন্ট ডাউন কতগুলো হবে সেগুলো আপনারা চেঞ্জ করতে পারতেছেন, মানে A to Z, খুব মজার একটা। ব্রাশগুলো করার জন্য আমরা কত টাইম ইনভেস্ট করে থাকি, সেক্ষেত্রে কিছুই করা লাগতেছে না, আপনারা চাইলে এখান থেকে করতে পারতেছেন। আবার এখানে কালার সেকশন আছে, কালারগুলো চেঞ্জ করতে পারবেন। একবারে বেশি মজার একটা স্টক কালার দিতে পারবেন, হোয়াইট দিতে পারবেন, এছাড়াও অন্যান্য কালার স্টক আপনারা চাইলে স্টকে ইউজ করতে পারবেন। সিকোয়েন্সটাকেও মেনটেন করতে পারবেন, হাইট কত, উইডথ কত। ওকে, আপনারা চাইলে এভাবে এগুলোকে ইউজ করতে পারতেছেন। জাম্প হচ্ছে কি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাম্প মূলত মোশন 2তে আমরা করেছি, এটা আমরা মূলত সকলেই জানি। সরি, আমি একটা সার্কেল শেপ নিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। যদি পজিশন বরাবর অ্যানিমেশন করি, পজিশন বরাবর যদি অ্যানিমেশন, আমি পজিশন বরাবর অ্যানিমেশন করব, সরি আমার যদি নিচ থেকে উপর পড়ে তাহলে এটাকে আমি কিফ্রেমটাকে রিভার্স করব, তাহলে আমরা উপর থেকে পড়লে এটা কতটুকু জাম্প করে দেখুন। ওকে, এটা আসলে উল্টা হয়ে গেছে, তারপরও আমি এখন এটাকে আবার যদি রিভার্স করি, কিফ্রেমগুলোকে সিলেক্ট রেখে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে রিভার্স করলাম। ওকে, আশা করি এবার হয়ে গেছে।
বুম, দেখেন এভাবে আপনারা জামটাকে মেনটেন করতে পারবেন, জামগুলোকে কন্ট্রোল করতে পারতেছেন। দেখেন ইন অল, ইন আউট, অফ আউট, প্রপার্টিসে আপনারা কীরকম করবে। এছাড়াও এখানেও আপনারা পজিশনের ডিটেলস, এক্সপ্লোশন এখানে পাচ্ছেন, সবগুলো আসলে কম বেশি করতে পারবেন। জামটা কেমন হবে এখানে যদি আপনি চেঞ্জ করেন তাহলে আসলে হবে, এখান থেকে চেঞ্জও করতে পারতেছেন। হ্যাঁ, তো আপনারা এখান থেকে ট্রেস করতে পারতেছেন কে ফ্রেমগুলোকে আপনারা কতটুকু ডিলে করবেন, এখান থেকে নতুন করে কে ফ্রেম নিতে পারতেছেন। ক্লোনও করতেছেন, একটাকে ডাবল যদি করতে চান সেক্ষেত্রে আপনারা ক্লোনও করতে পারবেন। আরেকটা বিষয় আমি এখানে দেখো বেশ মজার, আমার কাছে মূলত আমি কথা বলতেছি যেগুলো সবচেয়ে ভালো দিক, এগুলোর ভিতর আমি কথা বলতেছি। এখন দেখেন আমি একটা বেশ ভালো ব্রেক নিয়ে কথা বলবো। ব্রেক কিন্তু খুবই ভালো। আমি এর আগেও একটা টিউটোরিয়াল দিয়েছিলাম আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে শেপে কনভার্ট করতে পারি, কিন্তু এখানে ইলাস্ট্রেটর ফাইলটাকে আপনি একটা ফাইলে করে দেবেন, দেন এটাকে লেয়ারে কনভার্ট করবে। লেয়ারটাকে সিলেক্ট রেখে ইলাস্ট্রেটরের লেয়ারটাকে সিলেক্ট রেখে ব্রেকে ক্লিক করবে। দেখেন আসলে বোম, আলাদা কত ইজি এবং কত ভালো একটা সিস্টেম, যেটার জন্য আমরা এগুলো একটা করে কিন্তু আলটিমেটলি আমরা করতামই। এগুলো একটা করে না করলে আমরা ঠিকমতো অ্যানিমেশন করতে পারতাম না। তো সেটা আমরা এক ক্লিকেই পারতেছি। এখন চাচ্ছি আমার এটা রেখে এগুলো সব প্যারেন্ট হবে, আমরা ফ্রেন্ড লেয়ার করি না, সেই প্যারেন্ট লেয়ারগুলো একটা করে না করে সবগুলো সিলেক্ট রেখে যেটা প্যারেন্ট লেয়ার হবে ওইটাকে সিলেক্ট করতে পারবো আমরা এখান থেকে এক ক্লিকে। এখান থেকে পিন পাচ্ছি, আমরা এটাকে ইউজ করতে পারবো। আসলেই একটা খুবই মজার। এটার এখানে সেক্টর নাই, আমি ওটার জন্য দেখাবো। দেখেন এখানে আমার হচ্ছে এই 4টা লেয়ার। এখন এই 4টা লেয়ারকে মূলত আমরা যদি দেখেন, এখন এটাকে কন্ট্রোল করার জন্য আমরা একটা নাল অবজেক্ট নেব। বুম, এখন এই নালটাকে সিলেক্ট রেখে আমরা সবগুলোই চেঞ্জ করতে পারবো। কত মজার না, যেগুলোর জন্য নাল করতাম, সবগুলো লিঙ্ক করতাম, একটা কত সময় যাইতো। লিঙ্ক আমাদের কিচ্ছু করতে হইতেছে না, শুধু একটা ক্লিকেই। এটার জন্য আপনারা এখানে রিনেম করতে সমস্যা হচ্ছে, বম ইজিলি আপনি লেয়ারগুলোকে রিনেমও করতে পারতেছেন। আসলে কতটা ইজি শর্ট টাইমে। এগুলো আসলে নতুন, টোটালি নতুন, এবং এগুলো আমাদের বেশি কাজে লাগে, সেই জন্য আমি এগুলো নিয়ে কথা বলতেছি। এখান থেকে আপনারা মূলত এগুলোকে গ্রুপ করতে পারতেছেন, গ্রুপ নোটস ডিজাইন। ওকে, গ্রুপটাকে দেখেন এখানে সিলেক্ট করতে পারতেছেন, সিলেক্ট থেকে আইটা অন অফ করতে পারতেছেন, এছাড়াও লক করতে পারতেছেন। এখান থেকে সাই বললে ফোল্ডারগুলো চলে যাচ্ছে, সাই করতে পারতেছেন, এবং এখান থেকে আপনি গ্রেভও করতে পারতেছেন, একবারে ইজি। এখান থেকে চাইলে আপনি এটা কালার চেঞ্জ করতে পারছেন। আমরা যেমন এখানে কালারগুলো সিলেক্ট করে রাখি না, ঠিক ওইটাই হচ্ছে এখানে সিস্টেমটাও সেম। এখানে গ্রুপ মেনটেন করে সেখানে এগুলো চেঞ্জ করা যায় খুব ইজিলি। এখানে ফোকাস ডিফোকাস এটা তো আপনারা জানেনই। তো এরপরও কোনো কিছু খুঁজে না পাইলে আপনারা সার্চ করবেন, বিস্তারিত সব কিছু আলোচনা করা হয়েছে। এছাড়াও আপনার কাছে আরও যদি ডিটেলস আলোচনা করার মতো কোনো বিষয় জানার থাকে অথবা আপনি জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি ডিটেল আলোচনা করার চেষ্টা করব। আমার কাছে এই প্লাগইনটি খুবই ভালো লাগছে, আপনারা ইউজ করে দেখতে পারেন। অনেক আপনার সময় বাঁচতেছে, কাজ দ্রুত হচ্ছে এবং কাজগুলো বাস্তববাদী হচ্ছে। আমরা যখন অ্যানিমেশন করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু চিন্তা রাখি, বাস্তবকে লক্ষ্য রেখে কাজগুলো করার চেষ্টা করি। আমরা কিন্তু এগুলো হচ্ছে যেগুলো ট্রিম প্যাথ করি, বেসিক্যালি আমরা এখান থেকে ট্রিম প্যাথও করতে পারবো। আমরা থার্ডে গেলে এখানে আমাদের ট্রিম আছে, এই দেখেন এখান থেকে ট্রিম করতে পারবো। রেক্টেঙ্গুলার থেকে স্টক শেপ, শেপের A to Z আমরা এখান থেকে পাচ্ছি খুবই ইজি। এখানে কন্ট্রোল রেখে ক্লিক করতে হবে, তাহলে আপনারা
এটাকে ট্রিম পাচ্ছেন এবং চাইলে নিজের ইচ্ছা মতো দেখেন আমি যতবার ক্লিক করছি অতগুলোই আসলে ট্রিম হয়েছে, এতগুলো লাগবে না। একটা ট্রিমকে রেখে বাকিগুলো ডিলিট করে দিলাম, স্টার্ট টাইম ইন টাইম, বুম। মানে ক্লোন তো বুঝতে পারতেছেন, একটাকে ডাবল করা। এটাকে এখানে কপি করে এখানে যদি আমি পেস্ট করি, এটা হচ্ছে ক্লোন। আমি এখানে সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই, এটা মূলত থার্ড সেক্টরে আছে ক্লোন। রান, দেখেন এখানে আমি কম দিয়েছি এই কারণে স্লো গেল এবং দ্রুত আসলো। ঠিক এইভাবে আপনারা এগুলোকে কাজে লাগাতে পারবেন। এখান থেকে টেক্সট করে টেক্সট ব্রেকও করতে পারতেছেন। এখানে টেক্সট ব্রেক টেক্সট আছে, এখানে টেক্সট ব্রেক, সরি স্পেলিং ঠিক হয়নি, টেক্সট ব্রেক মানে টেক্সট থাকতেছে না, আপনি এটাকে টেক্সটে কনভার্ট করতে পারতেছেন। টেক্সটগুলোকে টেক্সট ব্রেক হচ্ছে প্রত্যেকটা টেক্সটকে আলাদা আলাদা করে আপনি অ্যানিমেশন করতে পারছেন, একবারে টেক্সটগুলোকে আলাদা করে নিলেন। ঠিক এভাবে আপনারা করতে পারতেছেন। ফ্রেন্ডস তো আমি প্যারেন্টস তো আপনাদেরকে দেখিয়েছি ঠিক কিভাবে প্যারেন্ট হচ্ছে। ক্লিক রেখে আপনি প্যারেন্টে ক্লিক করলেই কোনটার প্যারেন্ট কোনটা সেটা অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা আসলে নতুন করে ব্রাশ ডিসপ্লে, আমি এক্সাইট নিয়েও কথা বলছি, জাম্প ট্রেস, এগুলো মূলত আপনারা জানেন। তো আমি এগুলো নিয়ে আর আলোচনা করে টিউটোরিয়ালটাকে বড় করতে চাচ্ছি না। এগুলো মোশন 2তেও আছে আমাদের, আপনারা চাইলে সেখান থেকেও কাজ করতে পারেন, এখান থেকে কাজ করতে পারেন। তবে আমার মতে দিস ওয়ান পারফেক্ট এক্সটেনশন আফটার ইফেক্ট সফটওয়্যার ইউজকারীর জন্য। কেন বলতেছি এটা আমি ভিডিওতে বলেই দিয়েছি। আর ইনস্টল প্রসেস আমি আপনাদেরকে যদি দেখিয়ে দেই, তাহলে আমাকে যদি আমি এখানে মোশন 4 দেন ইনস্টলেশন প্রসেস টিউটোরিয়াল দেখুন, আমরা রিড দেখেন মোশন 4 উইন্ডোজে ইনস্টল করার জন্য মোশন 4 এর এই ফোল্ডারটাকে কপি করে প্রোগ্রাম ফাইলসে যাবেন, প্রোগ্রাম ফাইলস 86, তারপর কমন ফাইলস, তারপর অ্যাডোবি, তারপর সিপি, তারপর এক্সটেনশন, এখানে কি পেস্ট, বম হয়ে গেছে। এখন হচ্ছে এটা কি আছে, এই কিটাকে ইনস্টল করার সময় আপনারা সেখানে সাবমিট করবেন, দেন এটা টোটালি অ্যাক্টিভেটেড একটা সিস্টেম পেয়ে যাচ্ছেন। তারপর নিজের ইচ্ছা মতো আপনি কাজ করতে পারতেছেন একবারে খুবই ইজি ভাবে। তো বন্ধুরা আপনারা ট্রাই করে দেখবেন, খুবই মজার একটা এক্সটেনশন। আশা করি আপনাদের ভালো লাগে। হেই গাইস, ফিরে আসলাম আমরা টিউটোরিয়ালটি দেখে। আশা করি আপনাদের ভালো লাগছে, আর আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। এরকম আরো নতুন এক্সটেনশন প্লাগইন আসলে আমি আপনাদের মাঝে ফ্রিতে প্রদান করে দেব। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। তবে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।